मुझे जानो न हम तुम्हें जाने, मगर ये दिल मेरा हमदम मिल गया। न तुम मुझे जानो न हम तुम्हें जाने, मगर ये दिल मेरा हमदम मिल गया, मिल गया, मिल गया। থ্যাংক ইউ সো মাচ। এবার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেলটাকে। আর সব কিছু তো দেখাই, কীরকম লাগে তোমাদের বলবে। আর তোমরা ভালো থেকো, তোমাদের সব কিছুই আমি করি, দেখাই। তো সঙ্গে থাকো, ভীষণ হ্যাপি থাকো, এটাই আমি সবসময় বলি সবাইকে। ভালো থেকো। দেখো এই যে যেটা এটা দেখছো, এটাও কিন্তু আমি অনলাইনে আনিয়েছি, কারণ এটা ব্ল্যাক কোনো জিনিসের সাথে আর কোনো মানে কালারের সাথে ভীষণ ভালো লাগে। তো এর সাথে সেটের কানেরটাও আছে, তো এটা আনিয়েছি অনলাইনে। তো পছন্দ আমার হয়েছে ভীষণ, আর ভীষণ মানে এত কালারটা মানে এত সুন্দর, ব্ল্যাকের সাথে মানে একটা গ্লেজি ভাব আছে, যার জন্য বেশ সুন্দর লাগছে। তো সেই জন্য আমি আনিয়েছি। আর কানেরটার এটার দাম হলো তোমার কত, এটা 800 কত টাকা পড়েছে। তো আমি অনলাইনে নিয়েছি, আর আমার ভালো লাগে যেসব জিনিসগুলো মানে একটু বেশ ইউনিক ইউনিক টাইপের, তো সেগুলো আমার পড়তেও ভালো লাগে। আর সেই জন্য দেখো আমি পড়েও নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর আমার সব কিছু দেখো, আমি কি কি দেখাই, কি কি বানাই, কি কি খাই, কি কি করি, কোথায় যাই, সব এভরিথিং যত কিছু আছে তোমাদের সব দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে হবে সব। তো ঠিক আছে, ভালো থেকো আর আনন্দে থাকো, হ্যাপি থাকো। হাই, আই এম তনুশ্রী। আর আজকে তোমাদের কাছে অনেকটা দেরিতে এলাম, কারণ আজকে আমি সারাটা দিন ছিলাম না, খুব ব্যস্ত ছিলাম। কারণ আমাকে একটুখানি বাইরে যেতে হয়েছিল। তো কী বলবো, অনেক কিছু কাজের জন্য একটু গিয়েছিলাম, যে কাজগুলো আমার ভীষণ জরুরি কাজ। তো সেই সব কাজের জন্য আমি একটু সারাটা দিন ছিলাম না। তো সেই জন্য আমি কিছু করতে পারিনি, মানে জাস্ট খালি ওয়ার্কআউট করে আর সব কিছু করে মানে পুজো টুজো করে আমাকে বেরোতে হয়েছিল। মানে ঘরে আমি খাবারও খাইনি আজকে বাইরেতেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এত ভিড়, এত ভিড় এখানে কি বলবো। তো সেই তার মধ্যেও গাড়ি নিয়ে যেয়ে সব কাজ সেরে আমার আসতে করতে প্রায় 5টা বেজে গেলো। আর ভীষণ ভিড় গো। তো অনেক কিছু কাজ ছিল। তো পাসপোর্টের ঠিক করতে হয়েছিল, ওগুলো রিনিউ করার, প্রচুর কাজ তো জানোই তো। আর কলকাতায় তো একটা নয়, সেই 1000টা মধ্যে রুমের মধ্যে ডাকে করে। তো সেই দাঁড়িয়ে থেকে প্রচুর ভিড়। তো এইসব কাজ করে ফিরে আসতে করতে আমার 5টা বেজে গেলো। তো ঠিক আছে, কী করবো, তাও তোমাদের সামনে আমি চলে এলাম। আর এখন অবভিয়াসলি কী রান্না করব সেটাই ভাবছি। তো দেখা যাক কী রান্নাই। তো হাতের কাছে যা আছে সেগুলোই করে দিই, আর রুটি বানাবো। কারণ বাইরে আজকে একটুখানি ফ্রাইড রাইস আর খেয়ে নিয়েছি। তো সেই জন্যে অল্পই খেয়েছি, কিন্তু পনির ফ্রাইড রাইস খেয়েছি, এমনি ননভেজ খাইনি কিছু। তো ঠিক আছে, চলো আজকে কী কী বানাবো রাত্রে। তো রাত্রে তোমাদের বলে দিই, সবজিটা হয়তো বিনস আলু দিয়ে কিছু দিয়েই বানাবো একটুখানি, আর তার সাথে রুটি বানাবো। তো এইটুকুই এখন। আর এরপর তো প্রচুর কাজ থাকে, 8:30 অবধি আমার কাজ এখন চলবে। তো ঠিক আছে, এর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। বাড়িতে অনেক মানে এসেছিলো বেড়াতে, তো বেশ ভালো লাগছিলো। তো মানে নিজেদেরই আত্মীয়, তো বেড়াতে আসতে অনেকক্ষণ সময় লাগে, কাছে তো নয়, তবে থাকে একটু দূরেই। তোমার তোমার কল্যাণী ওইখানে থাকে, তো ওইখান থেকে এসেছিলো। তো এইসব নিয়ে সারাটা দিন কাটলো। তো তারপরে তারা চলেও গেল। তো এখান থেকে তো গাড়ি নিয়ে এসেছিলো, তো সেই জন্য সকাল সকাল এসেছিলো। তো সারাটা দিন খাওয়া দাওয়া এইসব করতে করতে আবার ফিরে গেলো। তো খারাপও লাগে যে সবাই মিলে আনন্দ করে সারাটা দিন কাটলো। তারপরে সন্ধ্যের সময় খাওয়া দাওয়া কিছু করে তারপরে বেরিয়ে পড়লো, কারণ নদীকেও তো যেতে হবে অতটা। আর কাছে ঠিকই কলকাতা থেকে, কিন্তু তাও তো দূর। তো এইভাবেই চলে, কেউ কখন চলে আসে। তো ভালোও লাগে। তো আজকে আবার এই কাজগুলো ছিল বলে অনেকটা সকাল থেকে বেরিয়েছিলাম। তো প্রচুর এটা সেটা লেগেই থাকে গো, জানো না।
তো তার মধ্যেও তোমাদের কাছে আসি, তোমাদের কাছে আমার ভালো লাগে। তো তোমরা কেমন আছো, কী করছো, কেমন লাগছে সব কিছু বলবে। আর জানোই তো আমি সব কিছু সং বলো, এক্সারসাইজ বলো, সব কিছু আর এটা সেটা জিনিস। তো কালকে ইচ্ছা আছে, দেখি কাল যদি যাই, না শুক্র মানে ফ্রাইডেতে যদি একটু যাই দেখি। তো কোনখানে মানে কোন জায়গায় বলছে তোমার ওই তোমার ধর্মতলা থেকে আরও কোন জায়গাটায় যে মানে কোন জায়গাটা বেশ বলছে যে ওইখানে মানে নার্সারি আছে, তো সেইখানে একটু যাবো। আমার গাছ তো ভীষণ ভালো লাগে জানো, তো সেই জন্য দেখি গাছ ফাছ কী নেবো নিয়ে। তবে মানে ওখান থেকে যে মানে গাড়িতে করে যাই বলেই গাছগুলো নিয়ে আসতে পারি, তার আমার ভীষণ গাছ ভালো লাগে জানো তো। তো সেই জন্যই গাছগুলো দেখি কোন জায়গাটায় মানে ওইখানে নার্সারি কলকাতায়। তো ওই জায়গাটা কোনখানটা বলছে ধর্মতলা থেকে আরও যেতে হবে কিছুটা, তোমার ওই জায়গাটাতে পুরো নার্সারি। তো এমনিতে তো তোমার গড়িয়া টড়িয়াতেও আছে, তো এখন অনেকটা দূর লাগবে আমাদের এই দিক থেকে, মানে এই এই যেদিকে আমি আছি নিউ টাউনের এই দিক থেকে, তো ওইখানটা অনেকটা দূর। তো দেখা যাক কীভাবে যাই কী না করি, সবই তোমাদের দেখাবো। আর সব কিছুই দেখাই, এমনকি গাছপালা যাও লাগাই চারদিকে, আমার দুদিকে ব্যবহার সবই তোমাদের দেখায়। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর খুব 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 ভালো থেকো তোমরা, হ্যাপি থাকো যেমন আমি আছি।